কম্পিটিশনে আমাকে ঢুকে দিল। চলো নিচে করো, নিচে করো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আমার ছবিটা বাদ দিয়ে সব আসছে। হ্যাঁ, আপনার হোটেল থেকে আজকে শুরু করলেন, আর দুর্গাপুরে কি স্থায়ী আস্তানার কোনো ব্যবস্থা হচ্ছে? দুর্গাপুরে স্থায়ী নেই, বর্ধমানে স্থায়ী হবে। স্থায়ী কোথাও থাকে না, বর্ধমানে থাকবো, গ্রামে গিয়েও থাকবো, যেখানে গ্রামীণ বিধানসভাতে। খড়গপুর, দুর্গাপুর একটা সেন্টার, এখানেও থাকবো, সেই জন্য বিভিন্ন জায়গায় থাকবো। আজকে ছিলাম দুর্গাপুরে, আজকে এখানে মর্নিং ওয়াক দিয়ে শুরু হলো। এখানে কি আপনি পর বিজেপি কর্মীরা যেমন উজ্জীবিত, অনেকের মাথায় অক্সিজেন যাওয়া কম হয়েছে এবং তারা সব চিন্তায় আছে। অনেক পুলিশ অফিসাররা ভাবছে হয়তো অন্য জায়গায় শিফট হয়ে যাবে। কি ভাবছেন? দেখুন, পুলিশ অফিসাররা যেমন কাজ করবে তেমন তার সঙ্গে ব্যবহার হবে। দিলীপ ঘোষ কোনোদিন পুলিশ নিয়ে কাজ করেনি, পুলিশের সঙ্গে যোগাযোগ রাখে না, কোনো পুলিশ অফিসারের কথাও বলে না। আপনি দেখাতে পারবেন না কোথাও। আমি বিনা কারণে সমালোচনাও করি না, ওরা ওদের ডিউটি করছে। আমরা সামনে পড়ে গেলে, গাড়ির নিচে পড়লে কি হয় লোকের, তাই হবে। তৃণমূল প্রার্থী বলছে পঞ্চায়েত নির্বাচনের যে স্মৃতি এখনো টাটকা, মানে অনেক পুলিশ দাঁড়িয়ে থেকে বুথ লুট করিয়েছে আপনার লোকসভা বিভিন্ন এলাকা। জানি সারা পশ্চিমবাংলায় করেছে, আর সে রেকর্ড আছে আমাদের কাছে, কে কি করেছে। যদি সুধরে না যায় তাহলে আমরা সুধরে দেওয়ার চেষ্টা করব। বাড়িতে বসে টিভিতে ইলেকশন দেখতে হবে, সেটা যাতে না হয় পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করুন। আর এটাও মনে রাখেন যেন কোনো সরকার কোনোদিন স্থায়ী হয় না। লালু প্রসাদকে দেখেছি আমরা দাপট, মুলায়ম সিংকে দেখেছি, তো পশ্চিমবাংলায় তা হবে না। খুঁটির জোরে যে ভেড়া লড়ে, সে ভেড়া বেশি দিন লড়তে পারে না। দেখেছি বিষ্ণুপুরে সৌমিত্র তৃণমূল যে ফর্মুলা অ্যাপ্লাই করেছে, শ্রীরামপুরে একই ফর্মুলা অ্যাপ্লাই হলো, প্রাক্তন স্ত্রীকে দাঁড় করালো বিষ্ণুপুরে। এখানে দেখুন ভাই, এ কার স্ত্রী কার স্বামী রাজনীতিতে কি যায় আসে না। আমি চাই এখানে জনগণ কোথায় আছে, আমরা জনগণের সঙ্গে আছি। জনগণ কি চাইছে, জনগণের সম্মান আছে গণতন্ত্রে, সেটা কোথায় আছে? কার ভাই ভাইপো ও ডাস্টবিন থেকে কাকে তুলে নিয়ে আসছে, কাকে অন্য জায়গা থেকে তুলে নিচ্ছে। এখানকার মানুষের কোনো বক্তব্য থাকবে না, তাদের কোনো চয়েস থাকবে না। যাকে ইচ্ছা আপনি চাপিয়ে দেবেন আপনার সমর্থন আছে বলে। কতদিন চলা উচিত আমরা বিশ্বাস করি। তৃণমূল প্রার্থী বলছে সন্দেশখালীর রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে, এটা কি বলবেন একটা মাস্টার স্ট্রোক? এবং সেখানে বিক্ষোভ করছে কিছু লোক। তারা কি দেখুন, ওখানে সন্দেশখালী আজকে একটা আন্দোলনের প্রতীক হয়ে গেছে এবং টিএমসি অত্যাচারের একটা নিশানা হয়ে গেছে, ব্ল্যাক স্পট। তো সেখানে যারা আন্দোলনের মুখ ছিলেন, সময় তো আন্দোলনকারীকে সাপোর্ট করে, মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন, লোকে সাপোর্ট করেছে। তো সে যেন যে আন্দোলন করে উঠে এসছে, সাধারণ মানুষের আওয়াজ হিসেবে উঠে এসছে, আর ওখানকার অত্যাচারিত মহিলাদের তিনি হচ্ছেন মুখ, তাকে আমরা প্রতীক হিসেবে রেখেছি। কারণ কি, ভদ্রলোকেরা, সজ্জনরা, বুদ্ধিজীবীরা তো সন্দেশখালী যায়নি, থেকেছে ওই সাধারণ যে মানুষ SC ST ভূমি সম্প্রদায়ের লোকের লড়াই করেছে, তাদের প্রতিনিধি হিসাবে আমরা ওখানকার রেখাপাত্রকে তুলে নিয়ে এসেছি। আমি আশা করব কমপক্ষে বসিরহাটের মানুষ প্রতিবাদ হিসাবে তাকে জিতিয়ে পাঠাবে। আপনি পরশুদিন বলেছিলেন যে যেখানে দল দুর্বল হয় সংগঠন, সেখানে আপনাকে পাঠানো হয়। এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কি দল কি সেরকম মনে করে যে সাংগঠনিক দুর্বল? কোথাও কোথাও দুর্বলতা আছেই। আপনি যেটা বললেন, অত্যাচার যেটা হয়েছে পঞ্চায়েত, তার আগে বিধানসভা নির্বাচনের পরে, এখনও দাগ আছে, এখনও বহু কর্মী ঘর ছাড়া আছেন, এখনও ধমকি দেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে মারপিট। কিছু MLA আছেন, আছেন। আমরা বিনা কারণে বিতর্কে যেতে চাই না, আমরা নির্বাচন করতে চাই, মানুষের মতের প্রতিফলন এটা চাই। তো সেই রাস্তায় আমরা লড়াই করছি। কি যদি অন্যভাবে নির্বাচন করতে চাই, আজকে বিজেপি এত দুর্বল নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমরা দর্শকের ভূমিকায় থাকবো না, মাঠে নেমে স্টেডিয়াম প্রতিরোধ হবে। বিধানসভাগুলো উত্তেজনা প্রবণ মনে করছেন এখন পর্যন্ত? আপনার লোকসভা আছে উত্তেজনা প্রবণ, অনেকগুলো বিধানসভায় আছে, তারপর কিছু অংশ আছে। আমরা ড্যামেজ ঠিক করার চেষ্টা করছি, কিন্তু কেউ যদি মনে করে ভয় দেখিয়ে ভোট করে নেবে, সেন্ট্রাল ফোর্স ইত্যাদি তো থাকেই। কিন্তু বিজেপি আজকে লড়েছে বলে লোকে 18টা সিট দিয়েছিল, আর লড়াই করে সে ডবল করবে। সবই হবে দাদা, কি হবে সেটা তো আজকে বলতে পারছি না। আমি কি হবে কেউ কল্পনাও করতে পারবে না, কখন হয়ে যাবে। একটা প্রশ্ন, যে বর্ধমান দুর্গাপুরে কি আপনি স্থায়ী বাসিন্দা হবেন, এখানকার ভোটার হবেন? সেখনো ভাবিনি। আমি এতদিন পরে হঠাৎ খড়গপুরে আমার চেঞ্জ করেছিলাম, এবারেই ভোটার। আমার কেন্দ্রই পাল্টে গেল। ভোটার হওয়া কি আছে, 1 মাসের ব্যাপার, এটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আগে তো এখানকার মানুষ আমাকে স্বীকার করুন নিজের বলে, তবে তো আমি নিজে হিসাবে থাকবো। আশাবাদী যে আশা ফাশা নেই ভাই, আমি জিততেই যাই যেখানে যাই, আর রেকর্ড সেটাই বলে। আপনি কি ভোটার হবেন? এটাই আমি তো লোকের কাছে প্রার্থনাই করবো যে আমাকে নিজের করে নিন, আর নিজের করে নিলে গলা জড়িয়ে ধরলে তো হবে না, জিতিয়ে পাঠাতে হবে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে ভোটার হবে। লোকসভা সময় বলবে সবকিছু, আগের থেকে বলা যায়। নির্বাচনের সময় মন্ত্রীর ঘর থেকে 21